তো সাগর নীল আমাদের মধ্যে বিশাল পয়সা কামাচ্ছে, বিকজ আইপিএল এর সিজন একদম ঝোপ বুঝে কোপ মেরেছে। ক্রিকেট চ্যানেল খুলে নিয়েছে, ধাপা ধাপ ভিডিও, 20 মিনিট 25 মিনিট, দুদিনে চ্যানেল না মনিটাইজ। তো সাগর নীল বলো না কিরম পয়সা কামাচ্ছে, কত ঢুকলো, রেভিনিউ কত ঢুকলো? না না না, এখনো মনিটাইজড হয়নি। মনিটাইজড করা অ্যাড যথেষ্ট। চলছে, অ্যাড না না চলছে। না না, অ্যাড বোধহয় এখন চালু, মানে আমি যতদূর আপডেট জানছিলাম, ধরো মনিটাইজেশন অন হয়নি, কিন্তু তার সত্ত্বেও অ্যাড লাগিয়ে আর কি, মানে ইউটিউব টাকা কামাচ্ছে আমার থ্রু আর কি, বুঝতে পারলে, কিন্তু আমি পাচ্ছি না, বুঝতে পারলে। আচ্ছা, মনিটাইজেশন এত তাড়াতাড়ি হবে, এটা মানে কি বলছো? এক কিন্তু নম্বর, তোমার আর তো দু ভিউ নম্বর ভালোই পড়েছে। প্রথম ভিডিওটা দেখলাম 7-8 হাজার ভিউ আছে, যেটা KKR কে নিয়ে বানিয়েছো। হ্যাঁ, কে কে আর ইন্ডিয়ার ভিডিওটা, ওই প্রথম চেন্নাইয়ের ভিডিওটা 5,000 ভিউ গেছে। খারাপ যায়নি, ঠিক আছে, যা এক্সপেক্টেড ছিল অ্যাকচুয়ালি, তার থেকে শুরুটা ভালো হয়েছে। এবার দেখা যাক যে কি হয় না। তো তোমার কি দেখা মাথায় যাক। এটাই এলো যে আইপিএল এর সময় আমাদের চ্যানেল ডাউন থাকে, তাই আইপিএল এর সময় আমি ক্রিকেট নিয়ে না, অ্যাকচুয়ালি কি বলতো, 2 বছর ধরে মানে 2 বছর ধরে ক্রিকেট নিয়ে কিছু একটা করবার ইচ্ছে ছিল। এবার করব 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 করব, সত্যি বলতে করাও হয় না। মানে আইপিএলটা আসাতে, এটা আমি অস্বীকার করবো না যে আইপিএলটা আসছে, এটা দেখে মনে হলো যে এইবার হচ্ছে রাইট টাইম। এটা আমি ভিডিওর মধ্যে বলেওছি, দেখবে, মানে এটা আমি কখনো ডিনাই করে যাইনি। কিন্তু চ্যানেলটা খোলবার একটা ইচ্ছা, সুপ্ত বাসনা কিন্তু বহু আগের থেকে ছিল। মানে আমরা নিজেদেরকে নিজেরা অনেক সময় প্রশ্ন করেছি যে আমরা কেন আগে সিনেমা নিয়ে চ্যানেল করেছি, ক্রিকেট নিয়ে চ্যানেল না করে আর কি। ভেরি অনেস্টলি, কারণ আমাদের মানে আমরা সিনেমা ভালোবাসি ধরে নাও যে সময় থেকে, তার বহু আগে থেকে আমরা মানে আর কি ক্রিকেট, এবং ক্রিকেটে প্রচুর সময় দেওয়া, এখনো ক্রিকেটে প্রচুর সময় দিই। তো ভাবলাম যে যেটাতে সময় দিই, যেটাতে ভালোবাসি, সেটাকে চলো সেটাকে মনিটাইজ করা যায় আর কি, মানে সময়টা যেন একদম পুরোপুরি শখে না বেরিয়ে যায় আর কি। কারণ দেখবো ডেফিনেটলি সেখানে কিছু বক্তব্য থাকবে, এবং আমার মনে হয় প্রচুর দর্শক রয়েছে বেঙ্গলে, কারণ এরকম চ্যানেল একটু কম রয়েছে বেঙ্গলে। সেটা কোথাও একটা, অনেকে অনেকে কমেন্টে করছে দর্শক যে এটা এটা গ্রো হতে খুব, মানে এটা খুব সহজে গ্রো করে যাবে আর কি, কারণ অনেক অনেক সেরকম ভাবে ইউটিউব চ্যানেল নেই। তো দেখা যাক দর্শকের কথা সত্যি হয় কি হয় না। রূপক, তাহলে আমরা কি করি? আমাদেরও তো আইপিএল এর সময় চ্যানেল ডাউন থাকে। আমাদের কিছু একটা জোগাড় লাগাতে হবে, কিছু ভাবতে হবে। তবে আমি যদি এবার চ্যানেল খুলি আর কিছু, তাহলে পুরো কন্ট্রোভার্সির উপর চ্যানেল খুলবো, মানে যেখানে রোজ আমি আমি এইসব ভুলভালি চ্যানেল খুলবো, এরপরে যদি খুলি নিজের মুখ ফুক দেখাবো না, পিছনে ভয়েস ওভারে বলবো ভুল ভাল, না ইব্রাহিম আলী খানের নিচে কিছু নেই, এইসব বলবো ভুল না ভাল। না, এটা আমি এই চ্যানেলটাতে ভাবছি যে আবার এই চ্যানেলটাকে মানে কোয়ালিটি দেওয়ার চেষ্টা করছি, মানে যেটা নিজের ক্ষমতা অনুযায়ী দেওয়ার চেষ্টা করছি, ভালো করবার চেষ্টা করছি। এটা ঠিক হচ্ছে কিনা, একদম ডিরেক্ট একদম মাচা হয়ে যাবো কিনা ভাবছি। ফুল এন্টারটেনমেন্ট চলে যাবো, যে উল্টো পাল্টা বাওয়ালি করছি, ঠিক আছে, এইসব করবো কিনা ভাবছি। মানে এখানে আমি আর কি বলেই দেবো যে দাদা আর্টিস্ট যা হয়ে গেছে হয়ে গেছে, আমাকে এটার সঙ্গে রিলেট করবেন না, এই চ্যানেলটা হচ্ছে আমি রোজগারের জন্য খুলেছি। না না, সত্যি আমি বুঝে গেছি যে সিরিয়াস হয়ে তুমি যেমন সেরকম ভাবে কথা বললে ইন্টারনেটে কোনো ভ্যালু নেই ভাই, কোনো টাকাও নেই, ভ্যালুও নেই, ঠিক আছে। ওই 4টে লোকের রেসপেক্ট দিয়ে মানে তোমার পেট চলবে না। তুমি একদম হ্যাঁ, যা সেই। পারো এটা নও, সেটা করো। তুমি খিস্তি দাও, গালাগালি দাও, নোংরামি করো, তত্ত্ব করে তুমি স্টার্ট হয়ে যাবে। তো আমি সেটা বুঝতে পেরেছি, কিন্তু ওই করতে গেলে এরা কোথাও দ্বিধা আছে যে কি এই কন্টেন্টটা তো বিশ্বাসই করি না, এটা কি করে করবো, তাই জন্য করতে সেটাই। পারি না। না হলে এতদিনে তো এরকম ভিডিও কবেই করি। আমাদের কাছে সব থেকে কাছের অপরচুনিটি ছিল হচ্ছে আমরা ফ্যান ক্যাটারিং করতে পারতাম, বিভৎস ক্যাটারিং করতে পারতাম, মানে ওটা করে আমরা এমন ফ্যান ক্যাটারিং করতাম যে সাবস্ক্রাইবারও হেভি চলে যেত, ভিউজও হেভি চলে আসতো। কিন্তু কোথাও একটা গিয়ে মনে হয় যে না ভাই, শোনো, হবে না। বুদ্ধিমান লোক যারা সিনেমাটাও বোঝে, তারা এত কায়দা করে ফ্যান ক্যাটারিং করতে পারে না, যদি চায়। এত কায়দা করে ফ্যান ক্যাটারিং করতে পারে না, কেউ বুঝতেও পারবে না, ফ্যান না, ক্যাটারিং খুব আমি তোমাকে সুন্দরভাবে বলছি, হয়েও যাবে। সাগর নীল, তুমি দেখবে যে যারা হ্যাঁ, অ্যাকচুয়ালিতে সিনেমা বোঝে, আমি সিনেমার ক্ষেত্রে হ্যাঁ, বলি, তারা কিন্তু ফ্যান ক্যাটারিং করে না। তুমি দেখবে ক্রেজি হ্যাঁ, ফোর এটাই মুভিতে ব্যাপার। সন্দীপ ও জীবনে ফ্যান ক্যাটারিং করে না। ঠিক আছে, সাউথের আচ্ছা। যত বড় ছবি হোক করে না, জ্যামি করে না, আনমোল করে না, মানে টিআরপি হুম, ও হুম। করে না কোনোদিনও। ঠিক আছে। আর তুমি দেখবে যারা অ্যাকচুয়ালি নিজেদেরকে মুভি রিভিউ বলে দাবি করে, কিন্তু অ্যাকচুয়ালি ওই হুম। ডেপথ নেই, সেটা বোঝাই যায়, তারা কিন্তু হুম। অ্যাকচুয়ালি এই ধরনের জিনিসপত্র অনেক রকমের করে। ও, আমি আর ছেড়ে দাও, ওই ওইদিকে গিয়ে, আর সত্যি বলছি আমি ওদিকে আর যেতে চাই না।
ঠিক আছে, ওদিকে গেলে আবার সেই মানে বলবে অনেক কথা। আমি 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 চাই না, ঠিক আছে, যে হ্যাঁ যা হ্যাঁ। করছে এখানে যাই হোক, আজকে মানে কি আমাদের বলতো প্রচুর আমরা টপিক আছে, তো আমরা ন্যাশনাল সেই টপিক গুলো না। নিয়ে এখানে আলোচনা করলে এখানে আমার মনে হয় better এখানে হবে। এখানে আমি একটা কথা বলতে চাই, মানুষজনও বোধহয় এটাতে ইন্টারেস্টেড হবে, সেটা হচ্ছে সন্দীপকে কি আমরা আনতে পারি না? আমার ইচ্ছা রয়েছে যে তিনিয়ারি ঘরে সন্দীপ আসুক সন্দীপকে, এবং হ্যাঁ সন্দীপকে ইনভাইট করে দেখা যেত। অ্যাকচুয়ালি সন্দীপ খুব বিজি। সন্দীপের নিজের অনেকগুলো চ্যানেল আছে, ঠিক আছে, ওইটা হুম মেনটেন করে। হুম আর তারপরে ও হুম কি বলতো, ও না মানে সিনেমা দেখা নিয়ে এতটাই অবসেস, মানে ও সিনেমা এত ভালোবাসে। ধরো তুমি মিরাজ সিনেমা এসে সিনেমা দেখো না, যে সাউথ ইন্ডিয়ান ছবিগুলো আসে, হুম তাহলে ধরো হুম মিরাজে রিলিজ করে, তুমি বলে যে না জানি ভাই তো, আমি আসবো জানি না। তো। ও হুম ভোরবেলা 6টায় উঠে দুপুর 4টে পৌঁছে ও সিনেমা দেখে, ঠিক আছে। ও জানি। নিজের শহর থেকে অন্য শহরে ট্রাভেল করে করে যায়, ঠিক আছে, সিনেমা দেখতে। তো ও এতটাই মানে অবসেসড আর কি। তো ওর আর কি টাইমের ওই জন্য অভাব হয়ে যায়। বাট আমি ডেফিনেটলি ওর সাথে কথা বলে দেখবো। আগে তো আমরা করেছি একসাথে ভিডিও, আমি আর সন্দীপ একসাথে করেছিলাম, বিক্রমের সময় করেছিলাম, RRR এর সময় করেছিলাম, তারপরে আমি মানে ভুরানি আর অ্যাকচুয়ালি কিন্তু সন্দীপ একবার করেছিলাম। অ্যাকচুয়ালি কিন্তু সন্দীপ আরো বেশি নিরস পার্সন। মানে নিরস কেন বলছি, মানে ইন্টারনেট বিমুখ আর কি। মানে আমরা যেরকম তবুও দেখবে একটু ফান করি, একটু বাওয়ালি করি, ও কিন্তু তাও নয়। ও আরো বেশি কমিটেড, ডেডিকেটেড এবং একদম সিনেমা নিয়ে প্রপার আলোচনা ধরে বেঁধে। যাই হোক, ও হিন্দি বলে তবু গ্রো করেছে। তো হ্যাঁ, সন্দীপকে আমার আর ও অ্যাকচুয়ালি খুব অনেক ভালো আগে লাগে, থেকে দেখা যাক আমরা করছে আনতে আর কি, পারি। ও অনেক আগে থেকে করছে অ্যাকচুয়ালি ভিডিওস। হুম হুম ভিডিও ঠিক আছে অনেক আমরা, আগে দেখি। হ্যাঁ হ্যাঁ এবার ঠিক থেকে আছে ঠিক আমরা আছে, চলো চেষ্টা আমরা। করবো গেস্ট আনবার, বুঝলে তো, আমাদের ভাবতে হবে এই জিনিসটা নিয়ে। হুম 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 ভালো অ্যাকচুয়ালি ভালো যারা আপনাদের আছে। অডিয়েন্সকে একটা জিনিস বলছি, যদি আপনারা বলেন তাহলে আমরা করব। সেটা হচ্ছে, আপনারা কি এমন কিছু দেখতে চান যে ধরুন আমরা তিনজন কোথাও একটা মিট করেছি একসাথে, বা কোথাও একটা গেছি একসাথে তিনজনে, ঠিক আছে, আলাদা করে, এবং সেখানে আমরা একটু আড্ডা দিচ্ছি, সেই আড্ডার মধ্যে সিনেমাটা একটু আলোচনার পার্ট, কোনো খাওয়ার নিয়ে আলোচনার এইটা পার্ট। আপনারা চাইবেন, এটা আমি জানি 100% লোকে চাইবে, কিন্তু রূপম এটা বলে ফাঁসিয়ে দিল, বিকজ সাগর নিলে সময় হবে না। দাদা আজকে আমার হবে না দাদা, দাদা আজ আমার হবে না দাদা। আর না না, প্যানিক আমি করতে শুরু করে। এটা নিয়ে আমাকে, যখন আলোচনা দাদা আমাকে ফোন, দাদা এটা কি 5টা থেকে নাকি? আমি না না কেন, কি হয়েছে? না 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 আজকে 5টা থেকে কিছুতেই সম্ভব নয়, মানে যেন বোম ফোম লাগিয়ে দিয়েছে কেউ না চেয়ারের নিচে। না না, তুমি এই যে অ্যাক্টিংটা, এই যে তুমি যে অ্যাক্টিংটা করছো আমার, এই অ্যাক্টিংটা তুমি আরো একজনের করো। দুজনকে গুলিয়ে ফেলো না, ঠিক আছে? যার করো আর একজনের, সে ওরকম ও ভাবে কথা আচ্ছা। বলে, আমি এভাবে কথা বলি না। না কিন্তু আমার এটা মনে হয় আর, বাট তুমি প্যানিক তো করো। প্যানিক এটা করি যা সেটা আমার। অ্যাক্টিং অরিত্র করলো, সেটা নিয়ে এতবার খিল্লি হয়েছে, আমি অডিয়েন্সকে বলতে চাই, যে অডিয়েন্স ঠিক কমেন্ট করতে পারবে পরবর্তীতে, আমরা এখনই দেবো না, পরবর্তীতে আমাদের চ্যানেল গ্রো হয়ে গেলে আপনার জন্য পুরস্কার থাকবে। পুরস্কার আপনি পাবেনই, যে অরিত্র কার অ্যাক্টিং করলো, এটা পুরস্কার আছে। আর যেটা বলার সেটা হচ্ছে, আপনারা যদি চান যে আমরা তিনজন মিট করে কিছু আলোচনা করি এবং মজার ভিডিও করি একটু, যেখানে সিনেমা থাকবে, ডেফিনেটলি আমরা ভুং চাং নিজেরা বলতে পারবো না, বিরিয়ানি ঝরে ঝরে পড়ছে, ওগুলো করতে পারবো না। যদি আপনারা চান আমরা সেরকম ধরনের হালকা ফুলকা আড্ডা খেতে নিজেদের মধ্যে। গেলে, খেতে গেলে আর সিনেমার আলোচনা হবে না, কারণ সাগর নীল বলবে এভরিবডি কোয়াইট। না না, আমি বলছি তোমরা তো অনেক দূর চলে গেলে। অ্যাকচুয়ালি পাবলিক যে জিনিসটা চায় আমি দেখেছি কমেন্ট বক্সে, এবং আমি শিওর আজকে আজকে সবাই আমাদের দর্শকরা কমেন্টও করবে, চায় না কিছু গেম খেলি। কি গেম আমি বুঝি না। মানে অনেকে এরকম লাইভে বোধহয় গেম টেম খেলে, যারা এরকম দুজনে তিনজনে মিলে আসে, গেম, তারা কি, হ্যাঁ কিছু ফান গেম খেলে। আমি জানি না ঠিক, আমি কোনদিন লাইভ ফাইভ এরকম ভাবে ফলো করিনি, কিন্তু দেখবে কমেন্ট করে যে তোমরা একটা গেম খেলো বা একটা মিম রিয়াকশন দাও, এরকম কিছু কমেন্ট পড়ে দেখবে তুমি, মিম অনেক কমেন্ট রিয়াকশনটা পড়ে। তো অনেকেই বলে, মিম রিয়াকশনটা তো বলে। শুরু শুরুর দিকে বিশেষ করে মানে আর কি এটা করে, মানে মজার কিছু খেলতে বলে কি, যেটা আমি ঠিক জানি না, বুঝি না আর কি। আপনারা যারা বলেন তারা কি গেম, এটাও পরিষ্কার করে লিখে দেবেন যে কি গেম খেলতে বলছেন, যেটা কি অনলাইন গেম এরকম খেলবে তিনজনে খেলা আপনারা যায়। বলুন, যাদের সাথে জীবন গেম খেলছে তারা আর কি আলাদা করে গেম খেলবে? যে এত বছর এরা ইউটিউব করে কোনো এদের সেরকম গ্রোথ নেই, লোকে ইউটিউব করে জাপান বিদেশ ঘুরে যাচ্ছে, আর আমরা একটা দীঘা ঘুরতে পারছি না, একটা মিট করতে পারছি না। তো তাহলে ও জীবন আমাদের সাথে ভাই, গেম খেলছে, ওটাই তো সবচেয়ে বড় ট্র্যাজেডি। মানে তাহলে কি মানে আমি আমি দেখছি যে অরিত্রদা আগের ভিডিওতে অ্যাকচুয়ালি রিভিউয়ারদের কি ফিউচার সেটা নিয়ে কোয়েশ্চেন তুলেছিল, এবং অরিত্রদা আজকে সব ডিপ্রেস কথাবার্তা বলছে। মানে খুব একটা আর কি এই সিচুয়েশনটা নিয়ে, যদি যদি যার সব থেকে বেশি সাবস্ক্রাইবার সে খুশি না থাকে, তাহলে ভাবো যে পরপর পরপর সেকেন্ড পজিশনে যে আছে তার কি অবস্থা, তারপর যারা পরপর পর উইকেট রয়েছে থার্ড ফোর্থ ফিফথ সিক্স একসঙ্গে, তাদের কি অবস্থা। মানে এই আরে সেক্টরটা তুমি একেবারে ভাবো, যেটার ডাই। উপর আমরা থ্রাইভ করছি বাংলা ইন্ডাস্ট্রি, তাতে যে প্রথম সারির ডিরেক্টর তারা 10 দিনে ছবি কমপ্লিট করছে,
তাদের ছবি বক্স অফিসে চলছে না অ্যাকচুয়ালিতে, তারা হিট বলে দিচ্ছে তাদের ছবি অ্যাকচুয়ালি চলছে না, তো তাদের এরকম দুর্দশা হলে তার উপর থাইভিং ইন্ডাস্ট্রিটা তো এরকম দুর্দশা হবে। হুম হুম খুব যাই হোক, মুশকিল, আজকে খুব আমাদের কাছে অনেক মুশকিল। টপিক আছে, এবার টপিকে আসি। 10 মিনিট ধরে ভুল ভাল অনেক কথা হলো। আর আপনার সাগর নীলে ক্রিকেট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর ভালো চ্যানেল, খুব মজার সেভেন চ্যানেল। সেন্স অফ ক্রিকেট, এ- 7 সেন্স অফ ক্রিকেট, তাই তো? তোমরা 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 ক্রিকেট, অরিত্রদা তো ক্রিকেট নিয়ে লিভ বলার আমি যা বুঝতে পেরেছি এত বছরে, তো অরিত্রদা কিছু তো দেখেনি, ঠিক আছে? অরিত্রদা যা যে ঠিক আছে ও করছে করছে যখন ঠিকই করবে আশা করি, না না, ওকে আমি বলে তোমার দিতে চ্যানেল দে। দেখছি, আমি তোমার চ্যানেল দেখছি। আরে আমি তোমার অ্যাকচুয়ালি আমি অনেস্টলি বলবো, আমি বললে অ্যাকচুয়ালি অনেকে রেগে যাবে। আমার না ক্রিকেটের মানে মানে ইন্ডিয়াতে আইপিএল জিনিসটা না এখন আর ভাল লাগে না, আমি ওই জন্য দেখা ছেড়ে দিয়েছি। মানে আমার না মানে বড্ড মনে হয় এরা আইপিএল এ খেলে মানে কালচারটা নষ্ট হয়ে গেছে। মানে আমি অ্যাকচুয়ালি ছোটবেলায় সচিন, সেহবাগ, মানে দ্রাবিড়, গাঙ্গুলি, লক্ষ্মণ, ওদের যে খেলাটা দেখতাম, ওদের মধ্যে যে জেন্টেলম্যান ব্যাপারটা ছিল, দেখবে সেদিনকে আমরা যখন সৃজিত মুখার্জির ইন্টারভিউ একদম করছিলাম একদম। তখন এই কথাটা বলছিলাম, তখন যে কালচারটা ছিল। এখন দেখো ওই দেশের জন্য খেলার কোনো ব্যাপার নেই। আমি দেখবে ক্রিকেট নিয়ে তো আমি ভিডিও করি না, বাট এই সেবারে একবার হলো না গো, সেই আইপিএলটা মাঝে হঠাৎ করে বন্ধ হয়ে গেল, শেষের কিছু খেলা বাকি ছিল, সেটা আবার করে রিজিউম করলো বিদেশে, মনে পড়ছে? 21 সালের ঘটনা মনে হয়। তো এই সেইবারেও টিমটা আমি একটা ভিডিওতে, আমি আর আমার একটা বন্ধু আছে অভিষেক বলে, আমরা দুজন মিলে ভিডিওতে বলেছিলাম যে এটা কি খুব প্রয়োজন ছিল। তারপরে দেখবে T20টা গোহারান হারলো, সেবারে খুব বাজে খেলেছিল। মানে এই আইপিএলটা খেলতে গিয়ে দেশের জন্য খেলে না, ঠিক আছে, এটা একদম পরিষ্কার। প্লাস এদের অ্যাটিটিউডে বড্ড প্রবলেম হয়ে গেছে, এদের দেখে আর ক্রিকেটার বলে মনে হয় না আমার, ঠিক আছে। আর এগুলো আমি অনেস্টলি বলছি, অনেকে রেগে যাবে, অনেকে মানে এদের তো ফ্যান বিশাল, বাট আমার না ঠিক ওই জেন্টেলম্যান ওই ব্যাপারটা চলে গেছে। মানে আমি অ্যাকচুয়ালি মানে একটা ওয়াসিম আকরাম, শোয়েব আক্তার, ওই পাকিস্তানের টিমের সাথে একটা ইন্ডিয়ার টিমের যে ক্ল্যাশ হচ্ছে, সেটা দেখতে যতটা মজা লাগতো ছোটবেলায়, এখন না দেখতে আর মানে ঠিক এটা ভালো লাগে না। আর সারাক্ষণ এরা অ্যাডভার্টাইজমেন্ট করছে, এরা মানে ফিল্ম স্টার আর ক্রিকেট সেলিব্রিটিদের মধ্যে কোনো ডিফারেন্স আলাদা করে কিছু নেই। তো আমার ঠিক একদম ঠিক জমে না কথা, আর কি আমি ব্যাপারটা। এটা একমত। মানে আমি তোমাকে বলছি, তুমি যেটা বললে শুভমান গিল, সে দেখছি যে থার্স্ট স্ট্র্যাপ দিচ্ছে, মানে কি থার্স্ট স্ট্র্যাপ না কি বলে কি, আমি ঠিক মানে আর কি মানে প্রায় প্রায় আর কি কি বলবো উলঙ্গ ছবি, ঠিক আছে? মানে মানে টাওয়েলটা এমন জায়গাতে শরীরে নিয়েছে মানে যেইটা আর কি মানে মানে কি বলবো মানে অতিরিক্ত নিচে আর কি, ঠিক আছে? মানে কোমরের যেখানে থাকা উচিত তার থেকে আমরা যেখানে তার থেকে অনেকটা নিচে। এবার এবার এটা মানে যথেষ্ট ছবিটা তুমি যদি ভালো করে ভেবে দেখো, যে এটা ইন্ডিয়ান ক্রিকেটার পোস্ট করতে পারে সোশ্যাল মিডিয়াতে, এটা আমরা ভাবতেই পারতাম না। সেই জিনিসটা আরে এখন শুরু তুমি হয়ে গেছে, দেখো, ঠিক আছে? সচিন কোনোদিনও কোনো ভুলভাল অ্যাডভার্টাইজমেন্ট করেনি, কারণ সচিনকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, সচিন বলেছিল, একদমই। হ্যালো, হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, হ্যাঁ শোনা যাচ্ছে। ফ্রিজ হয়ে গেল, আমার দিকটা ফ্রিজ হয়ে গেছে কেন জানি না। না না সব রানিং রয়েছে। মানে আমার দিকটা কিন্তু ফ্রিজ হয়ে গেছে। এখনো ফ্রিজ? হ্যাঁ এখনো ফ্রিজ আছে, কেন জানি না, বুঝতে পারছি না। মানে তোমার তোমার কি নিজের ফ্রেম হ্যাঁ নিজের হ্যাঁ ক্রিয়েট? হ্যাঁ, এবার এসছে। চলো হ্যাঁ চলো বলো, চলো। হ্যাঁ বলো বলো। তো অ্যাকচুয়ালি সচিন আমাদের ছোটবেলায়, আমি একটা খবর পড়েছিলাম যে সচিনকে একবার অনেক টাকা অফার করা হয়েছিল কোন একটা মানে সিগারেট ব্র্যান্ড বা সামথিং থেকে। তো সচিন বলেছিল আমি এটা করব না, কারণ আমাকে প্রচুর বাচ্চারা ফলো করে, তো আমি এই জিনিসটা করব না, বিকজ এটার ইম্প্যাক্টটা এরকম ভাবে পড়বে। সিগারেট ব্র্যান্ড কিনা আমার এক্স্যাক্টলি মনে নেই, বাট এরকম কিছু একটা ছিল, হুইস্কির ব্র্যান্ড হতে পারে বা সিগারেটের ব্র্যান্ড হতে পারে বা কিছু। সচিন বলেছিল আমি করবো না। ওই ব্যাপারটাই এখন চলে গেছে, মানে যে তুমি একটা কাউকে লুক আপ টু করবে, মানে সেই ব্যাপারটা ক্রিকেটের নেই, একদম ঠিক আছে। একদম। এখন আর এখন অ্যাটিটিউড আবার গুলো এত হচ্ছে ওই পাড়ায় খেলার সময় লোকে গালাগালি দেয় না, পাড়ায় দেখবে ক্রিকেট খেলার সময় গালাগালি দেয়, চিৎকার করে লোকে, ওই রকম অ্যাটিটিউড আমার মনে হয়। আমার না জিনিসটা পছন্দ হয় না, ওই জন্য আমি মানে বদার্ড নই অতটা। আমার আইপিএল জিনিসটা মানে আমি আর তুমি দেখবে ইনসাইড এজ দেখেছো তোমরা? ইনসাইড এজ সিরিজটা দেখেছো? ওখানে দেখবে একটা ডায়লগ ছিল, বিবেক ওবেরয়ের ক্যারেক্টারের একটা ডায়লগ ছিল খুব ভালো, যে ইন্ডিয়াতে স্পোর্টস আর মানে ক্রিকেট আর সিনেমা এই দুটো ছিল হচ্ছে খুব হাইলাইট জিনিস। তো আইপিএল বেসিক্যালি এত হিট হয়েছে বিকজ ওই দুটোকে কম্বাইন করে দিয়েছে। তুমি দেখবে ইটস আ পার্শিয়ালি মানে সিনেমার একটা মানে লোকেরাই টিম ওন করছে, সিনেমার লোকেদের সাথে কম্বিনেশন আছে হ্যান ত্যান, আর তার সাথে ক্রিকেট, এই দুটোকে কম্বাইন করে ওরকম করে দিয়েছে। তাই জন্য ওটা সব থেকে বেশি সেলিব্রেট, আর লোকের লিস্ট বদার্ড ইন্ডিয়া টিমে খেলার জন্য বা কিছু করার জন্য। ওই ওই ব্যাপারটা নেই আর কি, সত্যি বলছি, মানে আমার মনে হয় না। অ্যাটলিস্ট আমি ভুল হতে পারি, অনেকে হয়তো রাগ হতে পারে।
অরিত্রদা যা যা বলেছে তার অনেক যদি কিন্তু রয়েছে ডেফিনেটলি, কিন্তু ওভারঅলে সাম আপ করলে কিন্তু হয়তো যেটা বলেছে বক্তব্য ঠিকই আছে। ঠিক আছে, অনেক ধরনের সমস্যা হয়েছে এবং ক্রিকেট যে জায়গাতে ছিল সেই জায়গাতে আর নেই এবং কোনোদিন সেই জায়গাতে যাবেও না। কারণ হচ্ছে যে এন্টারটেনমেন্ট, বেসিক্যালি তো ক্রিকেটের জন্য আইপিএল হয় না, আইপিএল হচ্ছে এন্টারটেনমেন্টের জন্য। মানুষ ক্রিকেট দেখবে বলে আইপিএল দেখতে বসেও না, মানুষ এন্টারটেনমেন্ট চায়। বাড়িতে ফিরে অফিস থেকে এসে 1.5 মাস এন্টারটেনমেন্ট। এবার সেই জিনিসটা যখনই তুমি কোনো জিনিসকে পুরোপুরি এন্টারটেনমেন্টে নিয়ে যাবে, সিনেমার লাইনেই তুমি দেখো না, যদি পুরো জিনিসটা এন্টারটেনমেন্টে হয়ে যায়, যে সিনেমার জন্য কেউ সিনেমা বানাচ্ছে, পুরোটা ফোকাসটাই হচ্ছে যে পাবলিককে মানে কি এ করবো। ঠিক আছে, ভুল ভুল ভাবে যেরকম ভাবে হোক না কেন, মানে কি হলে চেঁচাবে পাবলিক। ঠিক আছে, পুরো সিনেমাটাই আর কি মানে লাউড হিরোইজমে চলছে আর কি। তখন যেটা হবে সেই জিনিসটা ক্রিকেটের ক্ষেত্রে আর কি হয়ে গেছে। তো যাই হোক, আমরা ক্রিকেট নিয়ে আজকে আমরা অনেক বেশি আলোচনা করে ফেলেছি অ্যাকচুয়ালি, চলো হ্যাঁ, সিনেমাতে আমরা যাই। হ্যাঁ হ্যাঁ। তো সাগর নীলের এই যে আমরা প্রমোশন করে দিলাম ফ্রিতে, তো তার জন্য তো তোমার একটা বিরিয়ানি খাওয়ানোই উচিত আমাকে আর রূপমকে। তোমরা কবে দেখা করে বলো কবে। যেদিনই বলবে সেদিন বলবে দাদা আজকে হবে না দাদা, দাদা আরে আজ তো কবে আমার আমি পড়ানো তুমি এরকম আছে। বলছো, আমি আমি কতদিন তোমাদেরকে বলেছি যে আমাদেরকে হবে না, আমি ম্যাক্সিমাম দিন রোজ চেষ্টা করি। হ্যাঁ, এ কি বাজে রোজ। কথা এগুলো। হ্যাঁ, আমি এইবারই বোধহয় আমি একমাত্র, মানে এবারই অরিত্রদা করেছে, ইনিশিয়েটিভ নিয়েছে যে এই চলো আজকে আমরা ভিডিওটা করি। তাহলে প্রত্যেকবার 3 দিন বাদে বাদে আমি বলি গ্রুপের মধ্যে যে আজকে আমাদের কিন্তু করে নেওয়া উচিত একবার। সব অরিত্রদা থেকে সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ। সবচেয়ে লেথার্জিক হচ্ছে রূপম। রূপমের দ্বারা কিছু যায় আসে। রূপম সেই একটা সেই গান বেরিয়েছিল না, চিল। ওই কি বলে আসলে মেন্টাল আসলে সিনেমা। কিন্তু আসলে কি দেখবে, রূপম দা কোনোদিন, যেমন আমরা বলছি যে এখানে কতটা ফিল্ড একটু ভালনারেবল হয়ে গেছে, রিভিউয়ারদের জন্য সিচুয়েশন ভালো নয়, রূপম দার কোনো কমেন্ট নেই, কারণ যে রূপম দা আমার ভাই ভালো চলছে ভাই, দাবি আমি চালাচ্ছি, কোনো চাপ নেই। কিছু বলো রূপম দা, কিছু বলো। আমি শুনছি, আমি এখন ফুল লিস্ট শুনছি, এখন চলো চলো বলবো না। চলো, আজকে মানে চলো আমাদের চলো। অনেকগুলো টপিক আছে কভার করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো আমরা প্রথমে খাকি দা আমরা বেঙ্গল চ্যাপ্টার নিয়ে, খাকি দা বেঙ্গল চ্যাপ্টার হ্যাঁ নিয়ে কথা হ্যাঁ, বলি। চলো চলো চলো। তো খাকি দা বেঙ্গল চ্যাপ্টার দেখো, আমি আমার বক্তব্য শেষে রাখছি, আগে তোমরা বল। আগে হ্যাঁ বলো সাগর রূপম দা বলো। আচ্ছা ঠিক আছে। সাগর আমি তো রিভিউ তো দিয়েছি, সেখানে যে আলোচনা করেছি তো করেইছি, মানে কেন ভালো লেগেছে, কি ভালো লেগেছে। নীরাজ পান্ডের থেকে যেটা এক্সপেক্ট করি সেটা আমি বলবো, লাস্ট কয়েক বছর নীরাজ পান্ডে যা কাজ করেছে তার থেকে অনেকটা বেটার সে ডেলিভার করেছে তার জোনের মধ্যে থেকে। এবার সেখানে যেরকম মেকিং থাকে নীরাজ পান্ডের কন্টেন্টের মধ্যে, আর ডেফিনেটলি আমি বলবো যে নেটফ্লিক্স এর কন্টেন্টে আমি এটা অস্বীকার করবো না যে কিছু জায়গাতে মনে হয় যে একটু এই জায়গাগুলো, এই ফ্রেমস গুলো একটু বেটার হতে পারে লুক অ্যান্ড ফিল ওয়াইজ, সেই জিনিসটা নেটফ্লিক্স এর কন্টেন্ট সাপেক্ষে যদি জাজ করি। কিন্তু নীরাজ পান্ডে যদি তুমি দেখো, অরমে কাহা দাম থা এর থেকেও ঘাটিয়া অবস্থা ছিল অ্যাকচুয়ালি। ঠিক আছে, সেখান থেকে এটা বেটার এবং পারফরমেন্স ভীষণ ভালো, মানে ভালোটা বলতে হবে। ঠিক আছে, খারাপ বলবার আগে তোমাকে ভালোটা বলে দিতে হবে, না লোকে মনে করে শুধুই খারাপ বলছি। পারফরমেন্স ভালো, ওয়েল রিটেন, প্রচন্ড এঙ্গেজিং শো, হিউমার রয়েছে ছোটখাটো একটা আধটা জায়গাতে। সুভাষিস বাবুর সঙ্গে যে সিনটা, একটু সাইডে গিয়ে কথা বলি আলাদা করে, তখন সুভাষিস বাবু যে মানে শীর্ষেন্দুদের একটু আলাদা কথা বললি। হ্যাঁ আসলে আলাদা কথা বলি, ওই জায়গাটা যে মজাটা তৈরি হয়েছে, মানে ওটা কিন্তু মানে সুন্দর, ওটাকে সিনটাকে সেট আপ করেছে ফার্স্টে, তারপরে যখন পে অফটা আসছে মস্তি এসে যাচ্ছে এবং পারফরমেন্স ভীষণ ভালো বলেই হয়েছে। এবং ভালো ভালো লোকেশনে গিয়ে শুটও করা হয়েছে। মানে জিতের ক্যারেক্টারটা অন্যরকম, জিতকে নর্মালি আমরা যে ধরনের ক্যারেক্টার প্লে করতে দেখি সেই ধরনের নয়। আচ্ছা, বুম্বাদা এরকম আউট অ্যান্ড আউট একটা নেগেটিভ ক্যারেক্টার, বুম্বাদা নেগেটিভ ক্যারেক্টার করেনি যে তা নয়, কিন্তু এইটা মানে এখানে কিন্তু ক্যারেক্টারটার মধ্যে আমি বলবো যে খুব যে, আমি বলবো না, দেখো একটা হয়ে হচ্ছে যে বিক্রমাদিত্য মোটওয়ানের সিরিজ, ঠিক আছে, যেটা কয়েকদিন আগে মুক্তি পেলো, কি যেন নামটা ছিল, আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি। ব্ল্যাক ওয়ারেন্ট, ব্ল্যাক ওয়ারেন্ট। ব্ল্যাক ওয়ারেন্ট। এবার দেখো ব্ল্যাক ওয়ারেন্টের মানে ওটাও একটা কপ ড্রামা, এটাও কাইন্ড অফ একটা কপ ড্রামা, কপ থ্রিলার, মানে কমপ্লিট ডিফারেন্ট, মানে তুমি ওটার সঙ্গে এটা তুলনা করতে পারো না। এবার দুটোর মধ্যে কোনটা বেশি ভালো, আমি অবশ্যই ব্ল্যাক ওয়ারেন্টকে বেছে নেবো 500, মানে একদম 500% নিশ্চিত। কিন্তু এটা আর কি, মানে তুমি দেখছো একটা কমার্শিয়াল সাপেক্ষে, মানে নীরাজ পান্ডে যেরকম কন্টেন্ট, মানে ঠিক আছে একবার দেখলে বেশ ভালো লাগছে। এবং এখানে যেটা মূল সমস্যা হয়ে গেছে সেটা হচ্ছে যে ওই যে দুই যে বন্ধু, মানে বা দুই ভাই বলতে পারো অ্যাকচুয়ালি, ঋত্বিক ভৌমিকের ক্যারেক্টারটা এবং তার সঙ্গে সঙ্গে আদিলের যে ক্যারেক্টারটা, সম্ভবত ওনার নাম আদিল। হ্যাঁ, এই দুজনের আদিল ক্যারেক্টারটার জাফর। মধ্যে না, হ্যাঁ, আরেকটু না ব্রাদারহুডটা ডেভেলপ করতে হতো। সেই জায়গাটাতে না, মানে একদম যে করেনি তা নয়, কিন্তু ও যে বলছে, মানে দাদা ভাই বলে যে ডাকছে, সেই ডাকটার মধ্যে কিন্তু অভিনেতা সেই মায়াটা আনতে পারছে তার পারফরমেন্সের থ্রু।
যে ও সত্যি দাদা ভাই বলছে, যে দাদা ভাই মানে ফিল করছে দাদা ভাই ওর দাদা হয়, কিন্তু সেই দাদা ভাইয়ের যে বিষয়টা সেটাকে এস্টাবলিশ ভালো করে করা হয়নি। তুমি দেখবে প্রচন্ড বেশি মানে প্রথম থেকেই কিন্তু, তারপরে অবশ্য আমি দেখলাম অরিত্রদাও বলেছো এবং জ্যামিও বলেছে, আইডেন্টিফিক প্রোটেকশন রিভিউ আমি দেখছিলাম, যে অ্যাকচুয়ালি প্রথম দুটো এপিসোড আমাকে রূপম দা ফোনে বলছিল, প্রথম দুটো এপিসোড একটুখানি একটু মনে হচ্ছিল যে মানে ঠিক জমে যাচ্ছে না আসরটা, সেটা থার্ড এপিসোড থেকে হয়। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে আরেকটু সময় নিয়ে ওই ইকুয়েশন গুলোকে ডেভেলপ করা দরকার ছিল। ইনফ্যাক্ট ঋত্বিক ভূমিকের ওয়াইফের সঙ্গে যে ক্যারেক্টারটা, মানে স্পয়লার দিয়ে আলোচনা করছি কিন্তু, ওই ক্যারেক্টারের সঙ্গে যা হয় মানে সেটা ইমোশন অনেক বেশি তৈরি করতে পারতো। মানে তারপর ঋত্বিকের ক্যারেক্টারটা সম্পূর্ণরূপে ডাইভার্টেড হয়ে যায়। মানে ও রীতিমতন বলে যে পলিটিক্স কি মা কি, ঠিক আছে, এখন আমি হচ্ছে রিভেঞ্জ নেবো ভাই। মানে বুম্বাদা ওকে সামলানোর চেষ্টা করে যে ভাই তুমি এখন যেও না, তাও কিন্তু ও মানে পলিটিক্স একদম সবকিছু ইয়ে করে দেয়। এবং ওর বউ মারা যাওয়ার আগে বলেও যায় আর কি ওকে, যে তুমি যদি পলিটিক্স মানে পলিটিক্স এর জন্য তুমি তাহলে আমাকেও যেতে দেবে আর কি, সেই কথাটাকে খুব মানে হন্ট করে আর কি। সেই জায়গাগুলো ভালো করে ফ্লেশড আউট হয়নি। মানে ওই ইকুয়েশনটা সিন দেখানো হয়েছে, একদম যে নেই তা নয়, কিন্তু সেটা এনাফ নয় যে ইমোশনটা ওয়ার্ক করবে। এই জায়গাগুলোতে একটুখানি আরো আরো আরেকটু, এখন নীরাজ পান্ডে থেকে তুমি এক্সপেক্টও করতে পারো না। মানে নীরাজ পান্ডে যে কটা সিরিজ বানিয়েছে এর থেকে বেশি ডেভেলপমেন্ট কোনোটার মধ্যেই কিন্তু ছিল না। এটাই এটাই ও ন্যূনতম দেবে, যেটা তোমাকে ওই মুহূর্ত দেখবার জন্য তোমাকে এঙ্গেজ করে রাখবে, একটা ইনভেস্টমেন্ট করে দেবে। এবার তুমি ইমোশনাল ফিল করবে, দুঃখ টুঃখ পাবে, ওই জায়গায় নীরাজ পান্ডে শো যায় না। রূপম, দেখো আমি কোনগুলো আলোচনা থেকে সরে আসছি। আমি একটা জিনিস দেখলাম, খাকি আসার পরে খাকি একটা রিভিউ আমি পড়ছি। সচরাচর আমি রিভিউ করি না, আমি একদম আলাদা সরে গিয়ে একটা বিষয় বলছি। সেটা হচ্ছে একটা বড় নামী পত্রিকা থেকে একটা রিভিউ বেরিয়েছে, এবং সেই রিভিউটা এই তোমার ছবির টিম বা যারা ফ্যান তারা প্রচুর পরিমাণে মানে চুপিয়ে শেয়ার করেছে। এবার সেই রিভিউটা মনে তারা পড়েনি, খালি 10-এ 8 পেয়েছে রেটিংটা দেখেছে। সেই রিভিউতে লেখা রয়েছে যে ছবিতে বুম্বাদার যে ক্যারেক্টার, সে কি করে জানলো শাশ্বত যে লোকেশন সেটা, এইদিকে নজর রাখা উচিত না। এবং আরেকটা জিনিস লিখেছে যে আকিব খান এটা প্রথম ভারতীয় কাজ। আমি লাইন পড়ে উড়ে গেছি যে এত বড় একটা পত্রিকা যাদের এরকম রিভিউ বেরোয় সেটাকে সবাই শেয়ার করছে, তাহলে তারা রিভিউটা পড়েনি? মানে তারা কেউ রিভিউটা পড়ে না পত্রিকা না বেরোলে? রেটিংটা দেখেছে খালি, রিভিউটা এই পড়েনি। রিভিউটা পড়েনি। তাদের তারা মিনিমাম রিসার্চ করা দরকার, এটা আমার বলার 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে, দেখো আমি খাকি বেঙ্গল চ্যাপ্টার এনজয় করেছি। আমার খাকি বেঙ্গল চ্যাপ্টার যথেষ্ট ভালো লেগেছে, ভালো কাজ হয়েছে। এবং একটা কথা যদি সবথেকে এগিয়ে রাখবো খাকি বেঙ্গল চ্যাপ্টারে, সেটা হচ্ছে পারফরমেন্স। যে এখানে সবাই খুব ভালো কাজ করেছে, জিৎ হোক, চট্টোপাধ্যায় হোক, আদিল হোক, বা হচ্ছে ছোট চরিত্র আমাদের শাশ্বত বাবু হোক, সুভাষিস বাবু, এরা তো রয়েছে, পরমব্রত হোক। কিন্তু এখানে সবথেকে ভালো লেগেছে সেটা হচ্ছে ঋত্বিক। সবাই তো ভালো করেছে, কিন্তু যে চেঞ্জটা ওটা ব্যাপক ছিল। বেশ তো বেশ। পারফরমেন্স আমার মনে হয় খুব ভালো। এবং একটা জিনিস হচ্ছে যে মানে যেটাকে নিয়ে কথা হচ্ছেই না, সেটা হচ্ছে আগের বার বিহার চ্যাপ্টারে যে গানটা হয়েছিল "আইয়ে না হামরে বিহার মে", ওটা খুব পপুলার হয়েছে। কিন্তু এবার দেখো 7খানা এপিসোড, যে আমরা তো বিহারের বিষয়পত্র অত ভালো করে জানি না, আমরা যেহেতু বিহারে কখনো থাকিনি। কিন্তু দেখো যেরকম সত্যজিৎ রায় থেকে ডান্ডায়, লাল ঝান্ডা, এই বিষয়পত্রগুলোকে লিরিক্স এর মধ্যে এনেছে, এবং জিৎ গাঙ্গুলি যেরকম গানটা ডিজাইন করেছে, আমার মনে হয় এইবারের গানটাও ভীষণ ভালো। আর এই পুরো যে গল্পটার মধ্যে যেটা ইভেন্টস, অনেক লোককে আমি দেখছি তারা হয়তো কোনো ইডিওলজি থেকে বিলিভ করে, বা তাদের কোনো একটা দেখা আছে, সেটাকে মাথায় রেখে এই শোটাকে জাজ করছে যে এই পলিটিক্যাল পার্টি যদি এরকম হয় তাহলে অন্যান্যরা কি, তারা তো আরো খারাপ, তাহলে তো কি ভয় এখন এই ওই অনেক কথা আসছে। আমার কথা হচ্ছে এই শোটা কিন্তু কোথাও বলেনি যে পার্টিকুলার তারা একটা ইভেন্ট ফলো করে এগিয়েছে। এখানে কিছু ঘটনার উপর, এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যে চরিত্রটা, তাকে দেখলে বোঝা যায় যে সেই চরিত্রটা কাল্পনিক চরিত্র এবং বহু রেফারেন্সেস নিয়ে নিয়ে বানানো। সেই চরিত্রটা কাউকে বেস করে বানানো না। তো তোমার একটা পলিটিক্যাল ইডিওলজি তুমি মাথায় ফিট করে রেখে তারপরে শোটাকে জাজ করছো, তোমার ভালো লাগা খারাপ লাগা তৈরি হবে না। কারণ তুমি একটা ইডিওলজি মাথায় আগে রাখছো, তারপরে শোটাকে ভালো খারাপ বলছো। আমি বলবো ওভাবে এটাকে জাজ করা উচিত না। এবং আমার যা খারাপ লাগা আছে না আছে আমি তোকে বলেছি। আমার মনে হয় যেটা, যে চুজ গুলো এলেক্স পান্ডে বা তার রাইটিং টিম ডিরেক্টররা অ্যাপ্লাই করেছে, সেগুলো আমরা বহু কাজে দেখে ফেলেছি, ঠিক আছে, এবং খুব নতুনত্ব সেই ট্রুপস এর মধ্যে নেই। কিন্তু যেটা মজা লেগেছে সেটা হচ্ছে
যখন হচ্ছে শোটা এগিয়েছে আমি ভাবছিলাম এখানেই শোটা মানে সমস্যা করবে, যে পরমব্রত আশিস চট্টোপাধ্যায় মারা গেল প্রথম দুটো এপিসোডের মধ্যে গল্পটা শেষ। এবার জেনারেলি যেটা হয়, দুটো হেভিওয়েট ক্যারেক্টার শেষ হয়ে গেছে, বাঘার চরিত্র শেষ হয়ে গেছে, কিন্তু আমি প্রথম দুটো এপিসোডে মজা পাওয়ার কথা, ঠিক আছে মজা পাচ্ছি, কিন্তু 3 নম্বর এপিসোড অনেক উঠলো, ওটা অনেক জব্বরদস্ত। আমার মনে হয় যে অনেক বেশি দায়িত্ব ছিল ঋত্বিক এবং হচ্ছে আদিলের উপর, যতটা দায়িত্ব না বাদ বাকি। এবং দেখো একটা কথা হচ্ছে, জিৎ কিন্তু স্ক্রিন টাইম অনেক কম পেয়েছে তুলনামূলক, তা সত্ত্বেও জিৎ যেরকম কাজ শেষের দিকে করেছে। কয়েকটা এপিসোডে তো মাঝে নেই, অনেকটা জায়গাতে তো নেই হুম জিৎ। হুম হুম একটা লাইন কয়েকদিন আগে পৃথ্বীরাজ সুকুমারন বলছিল, আমার ওই ইন্টারভিউটা দেখা হেভি লেগেছে, ওই যে মোহনলালের 41 মিনিট স্ক্রিন টাইম আছে তো লুসিফারে, হ্যাঁ হ্যাঁ, তো যে এটা কিন্তু লুসিফার কথা 2 ঘন্টা 50 মিনিটের ছবি, মোহনলাল আছে 41 মিনিট। হুম বলছিল এই ফরম্যাটটাও করেছে নোলানের ডার্ক নাইট থেকে, যে একটা ছবি হচ্ছে সেটা হচ্ছে কতক্ষণ মানে পুরো ব্যাটম্যান নেই, ছবিটার মধ্যে দু রকম ভাবে স্ক্রিপ্ট লেখা। এক হচ্ছে ব্যাটম্যান নেই, মানে যে স্কুলে ব্যাটম্যান আছে, এবং আরেকটা হচ্ছে ব্যাটম্যানের ডেফিনেশন। তো গোটা ছবিতে ব্যাটম্যান 10 মিনিট থাকুক না 2 ঘন্টা, কিন্তু ব্যাটম্যানের ছবি দেখছে, তো যে হুম কারণে ওই করেছিল। তা এই ছবিটাতে দেখো জিৎ কিন্তু গোটা ছবিতে নেই, কিন্তু যেটা সব থেকে ভালো সেটা হচ্ছে অর্জুন মৈত্র নামটা, এই যে পুলিশ, এই বিষয়টা কিন্তু বারংবার ছবিতে আসবে। তো যেটা আমার ভালো লেগেছে জিতের, এটা পুরো জিতের সিরিজ নয়, এই শোটার মানে কাইন্ড অফ একটা জায়গায় বলা যায় না যে জিৎ সব থেকে বেশি স্ক্রিন টাইম পেয়েছে, কিন্তু কোথাও একটা এই জিতের মানে এই ক্যারেক্টারটা অর্জুন ভাইবসটা কিন্তু মেনটেন করেছে, যে আমি কোচ, আমি খেলবো না, তা সত্ত্বেও খেলাটা আমার। তো এটা আমার ভালো লেগেছে। আর খারাপ লেগেছে যেটা, সেটা হচ্ছে যে সেগুলো আমি ইয়েতে বলেইছি, রিভিউতে বলছি, এখানে খুলে আলোচনা করা যায়, স্পয়লার ফলার দেওয়া যায়, তাই অনেক কথা আমি বলতে পারলাম। যেটা আমার খারাপ লেগেছে সেটা হচ্ছে রিয়াজ পান্ডের সব কটা থ্রিলার কাজ শেষ হয় হচ্ছে এয়ারপোর্টে এসকেপ প্ল্যান। চেঙ্গিজ দেখো, ফ্রিলান্সার দেখো, এটা দেখো, সব কটার শেষ সেই এয়ারপোর্টে গিয়ে হবে। বেবি দেখো ভাই, মানে এবার একটু এটাকে ক্ষান্ত দাও, এবার একটু অন্য কোনো এসকেপ প্ল্যান, এবার একটুখানি টুইস্ট অন্যদিকে আনো। আর দুই হচ্ছে এই যে চিত্রাঙ্গদা, তার যে ক্যারেক্টারটা গল্প থেকে অপোজিশন পার্টি পুরোপুরি গায়েব, অপোজিশনের তাহলে আর কোনো লিডার নেই, অপোজিশন স্ট্রং সেটা আমরা ফিল করবো কিভাবে, এটা আমার মনে হয়েছে। আর হচ্ছে টুইস্টটা আমি ভিডিওতে অলরেডি বলেছি, তো এইটাই হচ্ছে আমার মনে হয়। তবে ওভারঅল হাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার আমার মনে হয় যথেষ্ট ভালো কাজ। আমি বিহার চ্যাপ্টারের সাথে কম্প্যারিজন না করলে আমার মনে হয় নেটফ্লিক্সের যথেষ্ট ভালো কাজ। আর ডিরেক্টর দেবাত্মা এবং তুষার কান্তি, এদেরকে আমার মনে হয় প্রেস করা উচিত, যেটা নীরজ পান্ডে পরিচালক নেই, মানে নীরজ পান্ডে করে যাচ্ছি, কিন্তু এই দুটো ছেলে যদি অ্যাপ্রিসিয়েশন পায় তাহলে এরা আরো 4টে কাজ পাবে। আমার মনে হয় এদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, যে অ্যাটলিস্ট এরা চলো জিতকে একটা ভালো কাজ দিয়েছে, একটা ভালো চরিত্র দিয়েছে, এটাই। এবং এবং আমার মনে হয় যে অ্যাকচুয়ালি এই কাজটা যতটা অ্যাপ্রিসিয়েটেড মানুষের দ্বারা হয়েছে, যে স্ট্যান্ডার্ডের মানে যতটা ভালো কাজ এটা হয়েছে, তাতে করে অ্যাকচুয়ালি এটার সিজন 2 আসা উচিত। এবং বিশেষ করে যেহেতু লেসার এভিল ডায়লগটা রয়েছে চিত্রাঙ্গদা সিংকে নিয়ে, তো রূপম দা অ্যাকচুয়ালি আমাকে এটা বলছিল যে সাগরনীল এটা কিন্তু ব্যাপক হবে যদি এরকম করে, যে লেসার এভিল অ্যাকচুয়ালি কোন পজিশন অব্দি গেছে শেষ অব্দি, ভালো ছিল, তারপর তো সেখান থেকে বিদ্রোহী ছিল, সেখান থেকে কোথায় গেছে সেটাকে নিয়ে সিজন 2টা করে দিল, যে 10 বছর পরে অর্জুন মৈত্র কি করছে আর তারপরে চিত্রাঙ্গদা সিং কি করেছে। তো ঢ্যাম না, যা যা বলেছি তোকে অলরেডি সেগুলো সব হ্যাঁ যা এ যা আ- এ আমি আমি বললাম তো রূপম দা বলেছে, কি আমি কি আমার ক্রেডিট দিচ্ছি নাকি, আমি তোমার কথা বললাম। বলছি, আমি ওই কথা হ্যাঁ যেখানে বলেছি, আমার কাছে বলেছি যা, ও সব রূপমদা বলেছে বলে বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে। বলো অর্থদা, বলো অর্থদা, বলো। দেখো আমার কি মনে হচ্ছে বলো তো, খাকি দা বিহার চ্যাপ্টারে টেমপ্লেটটা, মানে অ্যাকচুয়ালি হ্যাঁ এগুলো তো খুবই মাসি মাসালা টাইপের সিরিজ আর কি, বেসিক্যালি প্লট ওরিয়েন্টেড, প্লট সেন্ট্রিক মাসালা সিরিজ, সিনেমার একটা এক্সটেন্ডেড ফরম্যাট। এবার হুম সেটাতে বিহার চ্যাপ্টারটা, বিহার চ্যাপ্টারেরও প্রথম 3টে এপিসোড কিন্তু খুব কনভলিউটেড ছিল, মানে ওখানে হুম ফরম্যাটটা কিরকম ছিল, এখানেও যেরকম দেখবে প্রথম 2টো এপিসোডে সেট আপ করেছে, ওখানেও না প্রথম 3টে এপিসোডে সেট আপ ছিল। তো ও বেসিক্যালি ওই ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি একটা মানে বিহার চ্যাপ্টারের ক্ষেত্রে আরো যেটা অ্যাডভান্টেজ ছিল, ওটা একটা বইয়ের ওপর বেসড ছিল, বুঝতে পারলে তো? ওই যে হুম হুম ভদ্রলোক উনি আইআইটি থেকে বেরিয়ে এসে উনি তারপরে পুলিশ অফিসার হয়েছিলেন, আইপিএস, এবং তারপরে উনি নিজের বিহারের এক্সপিরিয়েন্সটা নিয়ে একটা বই লিখেছিলেন। তো ওই ছবিটা, ওই সিরিজটা বেসিক্যালি পুরোটাই ওই বইয়ের ওপর বিভিন্ন ইভেন্টস এর ওপর বেস ছিল।
তো যেহেতু হুম। বইয়ের উপর অলরেডি বেশ ছিল, তো এটা একটা স্ট্রিমলাইন ব্যাপারটা ছিল, বুঝতে পারলো তো? আমি কেন এটা বলছি পরবর্তীতে আসছি। এবার হচ্ছে কি, যে বিহার চ্যাপ্টারে প্রথম 3টে এপিসোডে ওদের দুজনের ইন্ডিভিজুয়াল রাইস, আর থার্ড এপিসোডের পর থেকে ওদের ক্ল্যাশটা দেখিয়েছিল। এবার যখনই মাসালা ওরিয়েন্টেড কাজ হয়, একটা হিরো একটা ভিলেন, তাদের মধ্যে টাসেলটা দেখানো অনেক বেশি ইজি, বুঝতে পারলে তো? মানে তুই দুজনেরই ডেভেলপমেন্ট দিলে এবার দেখাচ্ছ দুজনের মধ্যে টাসেল হচ্ছে, স্ক্রিন টাইমটা ইকুয়ালি ভাগ হচ্ছে। এবার এখানে কি হয়েছে, এখানে অত্যধিক বেশি সাবপ্লট হয়ে গেছে, যে আমি বেঙ্গলের পলিটিক্যাল ব্যাকড্রপের অনেকগুলো সাবপ্লটকে নিয়ে নিয়েছি, যেটা কিন্তু স্ট্রিমলাইন হয়নি। তাই জন্য তুমি দেখবে এই যে কঙ্কাল কেলেঙ্কারিটা দেখাচ্ছে, ওটা একটা সাবপ্লট আছে, কিন্তু পরে ওটার কোনো ফলো আপ নেই, মানে ওইটা এক্স্যাক্টলি কি কেন করে, ওটার কি পে অফ হলো, মানে ওটা দেখালো তারপরে ওটা হারিয়ে গেল ওইটা গল্প থেকে, বুঝতে পারলে তো? তো অত্যধিক বেশি সাবপ্লট হয়ে গেছে। যদি খালি ধরো দুটো ভিলেন হতো এবারে, যে রঞ্জিত আর সাগর, তারা কিভাবে রাইজ হয়েছে সেটা দেখাতো, আর জিৎ তাদের সাথে লড়ছে, যদি এইটুকু খালি দেখাতো, তাহলে এই ফরম্যাটটার সাথে একদম জাস্টিফাইড হতো। তাহলে জিতও কিন্তু সেম ভাবে স্ক্রিন টাইম পেতো, কারণ জিতের স্ক্রিন টাইম প্রচন্ড কম। সেকেন্ড হচ্ছে, ধরো এদের মাথায় একটা মানে এদের উপরে, এদের দুজনের উপরে বুম্বাদা বসে আছে, বুম্বাদা একটা বড় ভিলেন, কিন্তু বুম্বাদার ক্যারেক্টারটা যেভাবে এন্ডিং করেছে, ওটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং। ওটা অত বড় ক্যারেক্টারের ওরকম এন্ডিং, একটা ঝট করে হুট করে এন্ডিং হয়ে গেল, ওটা আমার মানে একদম নিতেই পারিনি। আর ওই ক্যারেক্টারটা যতটা কালারফুল ছিল, আর বুম্বাদা যেভাবে প্লে করছিল ফ্ল্যামবয়েন্সের সাথে, ওইটা অ্যাকচুয়ালি বেশি স্ক্রিন টাইম ডিমান্ড করে। নাহলে বুম্বাদাকে কেন নিয়েছি আমি, ওটা তো একটা র্যান্ডম কোনো অ্যাক্টরকেও নিতে পারতাম যদি অতটাই স্ক্রিন টাইম হতো। বুম্বাদার ওরকম পারফরমেন্স বলে ওটা দেখতে ভাল লাগছে। অ্যাকচুয়ালি পারফর্মার এরা প্রত্যেকে ভালো বলে জিনিসটা হয়ে গেছে, না হলে কিন্তু জিনিসটা কিন্তু তুমি যদি ভালো করে দেখো ঘেঁটে আছে। আমি লুক এন্ড ফিল সাগর নীল যেটা বললো ওটা তো আছে, ওটা আমি বাদ দিচ্ছি, আমি গল্প লেভেলে বলছি। পারফরমেন্স অ্যাকচুয়ালি অরিত্র যেটা বলছে, এই শোটা না, মানে যদি পারফরমেন্স যদি এই লেভেলে না হতো, তাহলে হতে পারতো আমরা বলতাম যে হ্যাঁ গল্পটা ভালো, এমনি একটা ঠিক আছে, ওকে ওকে একটা কাজ হয়েছে, চলো ঠিক আছে। পারফরমেন্স জিনিসটাকে নেক্সট লেভেলে নিয়ে যাচ্ছে, মানে নালে কিন্তু এই ধরনের গল্প আমরা দেখেছি অ্যাকচুয়ালি। এঙ্গেজিং শো, যেটা এই শোটার ক্ষেত্রে বিভৎস পজিটিভ ভাবে ওয়ার্ক করে, সেটা হচ্ছে এঙ্গেজিং। এবার সেই এঙ্গেজিংটা করতে গিয়ে কিন্তু কিছু কিছু প্রবলেমও কিন্তু হয়েছে। মানে আজকে বুম্বাদার যে ক্যারেক্টারটা বা জিদ্দার যে ক্যারেক্টারটা, বা তুমি দেখবে জিদ্দার যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটার সঙ্গে আমরা যে একটু মানে রেজনেট করবো প্রোটাগনিস্টের সঙ্গে, যে তারও ব্যক্তিগত জীবন যেভাবে দেখবে সেগুলো খুব রুটিন, মানে ওয়াইফের সঙ্গে যে ক্যারেক্টার যে সিন গুলো, সেগুলো রুটিন সিন, এবং সেগুলো খুব যে আলাদা করে ইম্প্যাক্ট ফেলতে পারে। মানে যে জিনিসটা ধরে নাও আজকে মানে স্টেজ ইজ সেট ফর বিক্রমাদিত্য মোটওয়ানের সিরিজ ব্ল্যাক ওয়ারেন্ট, ঠিক আছে, ওখানে ক্যারেক্টার গুলো তাদের মধ্যে মানে ইকুয়েশন যেভাবে ওরা দেখিয়ে দিয়েছে, এবং সেটা এমনই লেয়ারে লেয়ারে দেখিয়েছে, একটু একটু করে খুলছে, মানে লাস্ট অব্দি তুমি দেখবে লাস্টে গিয়ে ওদের মধ্যে ডাইমেনশন চেঞ্জ হতে থাকছে এপিসোডের লাস্টের দিকের এপিসোড গুলোতে। সেই জিনিসটা কিন্তু খাকিদা বেঙ্গল চ্যাপ্টারে, এবং এবং অ্যাকচুয়ালি কি আমি বলতো, যদি মানে ধরে নাও, আমি বলছি যে ধরে নাও যে তোমাকে ওই লেভেলের ডেপথে যদি নাও যায় সিরিজটা, ধরো সিরিজটা ওই রকম লেভেলে পার্সোনাল ডাইনামিক্স দেখাতে চাইছে না, কি না নাই দেখাতে পারে, সেটা বল, ক্রিয়েটিভ বল। কিন্তু আমার কথা হচ্ছে যে ধরো একটা লোক একটা মিশন এক্সিকিউট করতে চায়, তাকে পলিটিক্যাল চাপে আটকে দেওয়া হলো, তো সে তো একটা অনেস্ট পুলিশ অফিসার, তার তো একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট তো পড়বে। তুমি দেখবে বেবির যে ইন্টারভেল পয়েন্টটা ছিল, সেই মনে আছে রূপম, সেই অক্ষয় কুমারের সেই টিমটা পুরো মারা যায়, ব্লাস্ট হয়ে যায়, তারপরে তুমি দেখবে অক্ষয় কুমারদের যে টিমটা, ওই যে বেবি যে টিমটা, তাদের মধ্যে কিন্তু একটা রিভেঞ্জ নেওয়ার ব্যাপার চলে আসে। কিন্তু আমি বলছি এই যে ট্রান্সফরমেশনটা, যে একটা সাটেল ট্রান্সফরমেশন, কিন্তু বেবিতে কিন্তু এরকম দেখাচ্ছে না যে অক্ষয় কুমারের পার্সোনাল লাইফটা যে প্রচুর দেখিয়েছিল বেবিতে, তা কিন্তু নয়। কিন্তু আমি যদি নীরজ পান্ডেরই নিজের কাজের সাথে তুলনা করি, যেই মুহূর্তে ওরা ওই পুরো টিমটাকে করে দিল, ওই ব্লাস্টটা হলো ইন্টারভেল সিনটাতে, তারপর থেকে কিন্তু ওরা অন্য লেভেলে অ্যাক্টিভ হয়ে গেল, ঠিক আছে? আমি বলছি যে সেইটা কিন্তু মানে জিতকে ধরো যখন একবার আটকে দিল, ওকে সিএম এর ডিউটিতে দিয়ে দিচ্ছে, ওর মধ্যে কোনো স্লাইট চেঞ্জেসও আমরা মানে নোটিস করতে পারছি না, মানে ক্যারেক্টারটা খুবই ওয়ান ডাইমেনশনাল হয়ে গেছে। মানে আমার বক্তব্য হচ্ছে সোলটা ফিল করা যাচ্ছে না ক্যারেক্টারটা। এক্স্যাক্টলি। তো আমার কথা হচ্ছে যে জিতের মতো অভিনেতাকে আরো বেটার একটা রোল, আর নেটফ্লিক্সের মতো যখন প্ল্যাটফর্ম, তো আমার কথা হচ্ছে রোলটা ওই লেভেলে কেন হবে না? কারণ নেটফ্লিক্স তো কত এরকম মানে একটার দ্বারা হারিয়ে গেছে, তাদেরকে নিয়ে এসে কত ভালো ভালো রোল দিয়ে তাদেরকে রিভাইভ করে দিয়েছে, এরকম তো আমরা দেখেছি, বলো? না, এটা কি বলতো, এটা নেটফ্লিক্স থিং নয়, এটা নীরজ পান্ডে থিং। মানে এত বেশি শার্প রাখতে চাইছে, মানে এমন একটা এঙ্গেজিং একটা, কারণ রিস্কই নিচ্ছে না, যে যদি ক্যারেক্টার ডেভেলপমেন্ট দিতে গিয়ে অডিয়েন্স যদি বোর হয় তাহলে মুশকিল। কারণ যেটার কথা বলছি, মানে চান্সেস আর ভেরি হাই যে সেরকম একটা শো করলে বেঙ্গলের একটা কাস্ট নিয়ে মেবি হতে পারতো যে সেটা ন্যাশনালি সেই ভিউয়ারশিপটা জেনারেট করছে না, যেটা হয়তো এখন করবে, কারণ এত এঙ্গেজিং হয়ে গেছে শোটা।
এখন এমনই এঙ্গেজমেন্ট যে অভিনেতাকে ধরো বুম্বাদাকে অনেকে তবুও ওয়ার্ল্ড মানে ন্যাশনালি চেনে, যেহেতু বুম্বাদা আগে জুবিলি করেছে। ধরো জিদ্দার এটা প্রথম কাজ। এবার প্রোটাগনিস্ট তো অনেকে চেনে না, ধরো উত্তরপ্রদেশের একটা লোক সে হয়তো চেনে না, এবার সে এঙ্গেজিং গুলো দেখে নিচ্ছে। যখন এই ক্যারেক্টার ডেভেলপমেন্ট দিতে যাবে সে হলো ধুর বাবা বন্ধ রাখি, ইউটিউবে গিয়ে কিছু একটা পানি দেখি, এইখানে হয়ে যাচ্ছে হচ্ছে। এবং মানে আমার মনে হয় যে এটা এটা এবং এবং এটা আমি বলছিলাম যে খাকিদা বেঙ্গল চ্যাপ্টার শুধুমাত্র এটা সমস্যা নয়, কিন্তু এই সমস্যাতে ম্যাক্সিমাম ওয়েব সিরিজ ভুগছে। মানে নেটফ্লিক্সে তুমি বলছো, নেটফ্লিক্সের তুমি মানে ধরো একটা ব্ল্যাক ওয়ারেন্ট খুব ভালো হচ্ছে বা একটা IC814 খুব ভালো হচ্ছে, কিন্তু তুমি দেখো প্রচুর সিরিজ কিন্তু ইন বিটুইন এরকম আসে যে সিরিজ গুলো অ্যাকচুয়ালি তুমি দেখবে যে মানে মানে ব্রিদিং স্পেস নেই, জাস্ট গল্প এরকম এরকম মানে একটার পর একটা প্লট পয়েন্ট আসতে থাকছে, এবং যদিও বা ব্রিদিং স্পেস একটু একটু দিচ্ছে সেটা অ্যাকচুয়ালি অডিয়েন্সকে বোর করছে, ইমোশনস ওয়ার্ক করছে না। এই সাগরিক পয়েন্টটা ধরেই বলছি, আমরা নিজেরাই আলোচনা করছিলাম ডাব্বা কার্টুন, ওখানে প্রত্যেকটা ক্যারেক্টার এই যে পার্সোনাল স্পেস ওটাকে যথেষ্ট এস্টাবলিশ করেছে, কিন্তু মূল যে বিষয় এই যে গাঁজা চক্র এটাকে মানে পুরোপুরি করে স্প্রেড করে যাওয়া, তুমি ভাবো এটাকে কি বাজেভাবে দেখিয়েছে। আমরা 4 নম্বর 5 নম্বর এপিসোডে কি ভাবছি আসল মালটাই তো আসছে না, আসলে জিনিসটা ওটাই তো আসছে কেন, তো ওরকম পারতো, যে কারণে ডাব্বা কার্টুন না সেরকম কি বলতো, রেসপন্স। নীরাজ পান্ডের মতন ক্রিয়েটাররা যেটা করে সেটা হচ্ছে ওরা একটা ব্যাকড্রপ নেয়, নিয়ে এবারে যে গল্পটা বলে সেটা তুমি যে কোনো ব্যাকড্রপে অ্যাকচুয়ালি এস্টাবলিশ করে দিতে পারবে। মানে আমি এক্স্যাক্টলি। বলছি যে যে পারিন্দা পারিন্দা বিধু বিনোদ চোপড়ার যে ছবি, সেই ছবিটা দেখবে তুমি ওই ওই গল্পটাকে তুমি অন্যরকম ব্যাকড্রপে, মুম্বাই কেন, তুমি পৃথিবীর যে কোনো প্রান্তে ওটাকে এস্টাবলিশ করে একটা গল্প বানিয়ে দিতে পারো। তুমি সত্যার ক্ষেত্রে সেটা করতে পারবে না, সত্যা হ্যাজ টু বি সত্যা, ঠিক আছে? তো সেইটা হয়ে যাচ্ছে হচ্ছে নীরাজ পান্ডের, মানে নীরাজ পান্ডের প্রবলেম। মানে ওই যে কঙ্কালের যে বিষয়টা বলছে অরিত্রদা, ওটা তো ডেপথে তখন ঢুকবে যখন তুমি ওই সত্যা কাইন্ড অফ কিছু বানাতে চাইছো। নীরাজ পান্ডে ওটা এমই করে না, কোনোদিনই করে না। তো তুমি মানে আমি এক্সপেক্ট করবো এটা আরেকটা জিনিস সত্যি। আমি জানি না তোমরা নোটিস করেছো কিনা, এটা অ্যাকচুয়ালি নীরজ পান্ডের দোষ নয়, এটা বেসিক্যালি প্ল্যাটফর্মটা এখন করছে যে একটা সেকেন্ড ভিউইং বলে জিনিস হয়। মানে কি বলতো, ধরো তুমি সিরিজ দেখছো, তো দেখতে দেখতে তুমি একটা অন্য কিছু করছো, মানে ধরো তুমি মোবাইল চালাচ্ছো বা ধরো ল্যাপটপে কিছু কাজ করছো বা ধরো কিছু খাচ্ছো বা কিছু রান্না করছো, ও মানে মানে টিভি ব্যাপারটা দেখতে দেখতে সিরিয়াল যেভাবে দেখে লোকে। সিরিয়াল দেখতে দেখতে যেরকম হয়, তাই জন্য তুমি হ্যাঁ দেখবে হ্যাঁ। সিরিয়ালে প্রতিটা জিনিসকে আন্ডারলাইন করে, ধরো ক্যারেক্টার কি ভাবছে হুম হুম সেটাকেও দেখবে ভয়েস ওভারে শোনায়। হুম এবার হুম তুমি হুম ভালো হুম করে নোটিস করবে খাকিদা বেঙ্গল চ্যাপ্টার, খাকিদা বেঙ্গল চ্যাপ্টার খালি বলছি না, আমি বলছি এরকম এটা এটা এক্সাম্পল তুলে এই বিষয়টাকে তুলতে চাইছি। এটা দেখবে অনেকে কথা বলে, যেটাকে বলা হচ্ছে সেকেন্ড ভিউইং বলে, যাতে হুম তুমি দেখবে প্রতিটা জিনিস লোকে বুঝতে পারে, তুমি দেখবে ক্যারেক্টার গুলো জিনিসটাকে এক্সপ্লেন করে দিচ্ছে। হুম হুম নোটিস হুম করেছো হুম। এটা? প্রত্যেকটা ক্যারেক্টার চিত্রাঙ্গদা কোনো সিং এর তুমি ভালো করে যদি ভেবে দেখো, এটা 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 যে আমি বলছিল, আমি একেবারে একমত। চিত্রাঙ্গদা সিং এর যে ক্যারেক্টারটাকে হ্যাঁ রাখাই হয়েছে হচ্ছে এইটা করবার জন্য, এই কাজটা করে দেওয়ার জন্য। এক্স্যাক্টলি। এবং এবং এটা এটা ছোট লেভেল থেকে বড় লেভেল সব জায়গাতেই হয়। মানে একেন বাবুর সঙ্গে যারা থাকে তারা রয়েছেই হ্যাঁ হচ্ছে সিচুয়েশনটাকে বুঝিয়ে দেবে বলে পাবলিককে, যদি বুঝতে না পারে বাই চান্স। আর আরেকটা জিনিস আমি দেখলাম বেঙ্গল চ্যাপ্টারে স্পেশালি নোটিস করলাম, এগুলো আমি ফ্রিল্যান্সারে দেখতে পাইনি অতটা, যে একটা সিনকে কি কাটছে দেখেছো, মানে একটা শটকে 3 সেকেন্ডও রাখছে না, তার আগেই কেটে অন্যদিকে অ্যাঙ্গেলে সুইচ করে যাচ্ছে। আর একটা সিনের ডিউরেশন যতটা হওয়া উচিত তার থেকে ছোট, এটা দেখবে ডাব্বা কাটালেও প্রচন্ড বেশি রয়েছে। মানে সিনগুলোকে টাইমই দিচ্ছে না, ঝাপ 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 বেরিয়ে যাচ্ছে, আর পরে সিনে ঝাপ 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 বেরিয়ে যাচ্ছে, মানে টাইমই মানে দিচ্ছে না। এটা নোটিস এটা করেছো এটা? এটা আমার এটা আমার মনে হয় যেটা প্ল্যাটফর্ম থিং। এখানে আবার এটা প্ল্যাটফর্মের ইনপুট, কারণ তুমি দেখবে নীরজ পান্ডের বেবি বা স্পেশাল 26 এই ছবিগুলোকে কিন্তু আমরা ওরকম মানে ওরকম কমার্শিয়াল ছবি, মানে যতটা খাকি কাছে কমার্শিয়াল লাগছে, ওই কমার্শিয়াল ভাবে কিন্তু আমরা দেখিনি কিন্তু ওই ছবিগুলোকে, অ্যাটলিস্ট ওই টাইমে মানে আমি অন্তত পক্ষে দেখিনি। আমার কিন্তু মনে হচ্ছে যে অক্ষয় কুমার এখানে একটা ভাই, তখন নীরজ পান্ডে অ্যাকচুয়ালি আমি ছবিগুলো যখন দেখেছি তখন নীরজ পান্ডে আছে বলে আমি দেখছি এরকম ব্যাপার নয়, তখন অক্ষয় কুমার আছে বলে আমি দেখছি। তখন আমি আমার যা বয়স, তো আমার মনে হচ্ছে একটা কন্টেন্ট ড্রিভেন ছবি করছে অক্ষয় কুমার, ঠিক আছে? এবং সেখানে কিন্তু তুমি যদি দেখো সেই অ্যাপ্রোচটা, মানে সেটা মধ্যে একটা মেইন স্ট্রিম আপিল অবশ্যই আছে, কিন্তু খাকিতে যতটা রয়েছে ততটা কিন্তু অ্যাকচুয়ালি নেই। বেবি টেবি কিন্তু অতটা একটু কিন্তু ড্রাই, কিন্তু বেবি কিন্তু তুমি দেখবে একটা ড্রাই ছবি কিন্তু, মানে সেখানে তোমারও একটা ইয়ে চাই, মানে কি বলবো, ইন্টেলেক্ট চাই আর কি বেবি ছবিটা এনজয় করবার জন্য। বেবিতে একটা হিউমার ছিল। হ্যাঁ রূপম বলো বেবিতে কোনো, বলো কি বল। বললাম বেবিতে কোনো গান নেই ছবিতে। হ্যাঁ হুম হুম হুম। বেবিতে একটা বলো বলো। সিন ছিল, ওই লোকটা সব ইনফরমেশন বলে দেয়, তারপরে অক্ষয় কুমার একটা চড় মারে, ওর দাঁতটা ভেঙে বেরিয়ে যায়, বলে আপকো সব কুছ বাতা তো দিয়া তো ফির কিউ মারা, বলে আদত হ্যায়। ওই সিনটা ট্রিটমেন্টটা দেখবে প্রচন্ড ড্রাই, মানে হুম পুরোটাই হুম সাটেল বেরিয়ে গেল, মানে হুম কমেডিটাকে হুম। কোনো কিছু ভাবে আন্ডারলাইন করলো, আবার ঠাপ করে মারলো আদত হ্যায়। তো ওই বললো জায়গাটা অনুপম যে 1 মিনিটের মধ্যে তোমাদের এই গেট পার করে চড়ে ভিতরে গিয়ে মেরে চলে আসতে হবে। তো অক্ষয় কুমার বলবে যে 1 মিনিট, আমরা থরি আপনার মতো ফিট। অনুপম অনুপম কিন্তু বলে, এটা পোক করলে, এটা পোক ছিল।
ও বলছে না না, ঠিক আছে। তখন ওই জিনিসপত্রগুলো মজাগুলো কোথাও ব্যাকগ্রাউন্ডে টুংটাং আওয়াজ বা কোনো রিয়াকশন ওরকম করে রাখা হয়নি, কিন্তু মজা, ওটাতে মজা লাগে। আর আর দেখো স্পেশাল কিছু কিছু আমি আমি যা বুঝতে পারলাম যে সব ওটিটি প্ল্যাটফর্মে সেম খেলা, মানে বাংলা থেকে শুরু করে হিন্দি সবই, মানে ওই কেউই দুধ কা দুলাবা নয়। এবং তারা কিছু পার্টিকুলার শো ডিজাইন করে, এটা দেখবে ইয়ে কালি কালি আঁখে, এই শোটা ভিউয়ারশিপও পেয়েছে, ওর সিজন 2 এসেছে, ওর সিজন 3ও আসবে। তুমি দেখবে ওটা পুরো বোঝা যায় যে এটা হচ্ছে প্ল্যাটফর্মে হচ্ছে হাতের পাঁচ, কিছু না না হলেই না একটা না, এনে ইয়ে দেবে। কালি কালি আঁকে অ্যাকচুয়ালি খুব ভালো পাল্প, আমি দেখেছি না বলে না না, বলছি, তুমি দেখো দেখো। দেখো, না না না, আমি সিজন 1 দেখেছি, ঠিক আছে। আমার আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে ওই শোটা কিন্তু মানে ডিজাইন ফর হচ্ছে যে, মানে যে কোনো দর্শক সেটা দেখবে, এবং এমন ভাবে হ্যাঁ, ডিজাইন করা যে তার ভাই কারণ হচ্ছে এটা। ওটা সোর্সটাই তো পাল্প, ওটা তো পুরো ফুল পাল্প যেতে চাইছে, ওটা তো মানে ওরকম ভাবে না না আলাদা দেখো করে। না না, আমি 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 মানছি সেটা, মানে সিজন 1টা আমার দেখা, দেখো সিজন 2টা আমার দেখানি, আর সিজন 1টা অ্যাকচুয়ালি পোষায়নি, যে কারণে সিজন 2টা আমি দেখিনি। এবার পাল্প তো দেখো ইয়ে কালি কালিয়াকে যেরকম, হ্যাঁ বলো আমারও সিজন বল। ওটা পোষায়নি। আপাহারান বলে যে শোটা তোমরা এসেছিল, তোমরা আপাহারান দেখেছো? তোমরা আপাহারান কেউ দেখেছো? আপাহারান দেখেছো? রূপম দেখেছো? আপারান শুরু করেছিলাম, হ্যাঁ 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 বলো। তো আপাহারানের ট্রিটমেন্টটাই হচ্ছে যে কালি কালি আঁকে ট্রিটমেন্ট, কারণ ওটার সিজন 1-এর যে ডিরেক্টর ওই ডিরেক্ট করেছে, সিদ্ধার্থ সেনগুপ্তা। না আপারান অনেক বেটার। আপাহারান খুব ভালো কাজ। আমার আপাহারান সিজন 1 হেভি লেগেছিল, সিজন 2 আবার খুব জালি লেগেছে। ডুয়াল আমার সিজন 1 ভালো লেগেছিল। না, ব্যাপার এবার হচ্ছে তুমি দেখবে এই যে ডিরেক্টরটা আছে সিদ্ধার্থ সেনগুপ্তা বলে ওর নাম, ঠিক আছে, ও সোনি লিভে বানিয়েছিল আনদেখি বলে একটা কাজ আছে, আনদেখি, ওটারও দেখবে 3টে সিজন অব্দি আছে, ঠিক আছে। একটা বিয়ে বাড়ি হচ্ছে, ওখানে একটা বাবার ক্যারেক্টার আছে, মদ ফদ খেয়ে গুলি করে দেয়, ঠিক আছে, হেভি ক্যারেক্টারটা। হ্যাঁ হ্যাঁ, ওরা নাচতে আসতে বোন হয়ে যাবে। এবার হচ্ছে আমি এখানে একটা কথা বলি, পাবলিক, আচ্ছা বলো বলো, রূপম দা বলো, বলে না বলো। ওয়েডিং এর টিম যাবে, হেভি প্লট, ওয়েডিং এর টিম যাবে ভিডিও রেকর্ড করবে, তোর ওই ভিডিওটা রেকর্ড থাকবে। আর এদিকে হচ্ছে যে আরেকটা বোন যে পালি মানে ওখানে নাচতে এসেছিল বেঁচে রয়েছে, ওকে পুলিশ খুঁজবে, ওটা হচ্ছে দিব্যেন্দু ভট্টাচার্য। মানে প্লটটা এত মজা, আর প্রত্যেকটা না এপিসোডের পর 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 এমন একটা টুইস্ট আসছে যে তুই দেখতে বসতে পারবি, কিন্তু কখনো মনে হবে না যেটাকে পুরোপুরি এপিসোডিক ফরম্যাটে করা, এতটাই মানে গল্পের জন্য টুইস্ট। তো বল ব্যাপার হচ্ছে আমি যেটা এক্সাম্পলটা কেন দিচ্ছিলাম, যে তুমি যদি সিদ্ধার্থ সেনগুপ্তার কাজ পরপর চালিয়ে দেখো, ধরুন ইয়ে কালি কালি আঁখে দেখলে, আনদেখি দেখলে, তারপর আপাহারান সিজন 1টা, সিজন 2টা ও ডিরেক্ট করা নয়, সিজন 1 যেটা অল্ড বালাজিতে এসেছিল প্রথম, তো ওগুলো তুমি যদি দেখো, ওটা হচ্ছে একটা সার্টেন স্টাইল অফ স্টোরি, ঠিক আছে, ওটাকে দেশি পাল্প বলে, ঠিক আছে। দেখবে ওই অক্ষয় কুমারের একটা সিনেমা ছিল না, সবসে বড়া খিলাড়ি বলে, দেখেছো নিশ্চয়ই, দেখেছো ছোটবেলায় সবসে বড়া খিলাড়ি। তো ওই সিনেমাটার যে রাইটার, তার নাম হচ্ছে বেদ প্রকাশ শর্মা, তো উনি প্রচুর পাল্প লিখেছেন। আরেকজন হচ্ছে চন্দ্রমোহন পাঠক বলে, সেও প্রচুর পাল্প লিখেছে। দেখবে এক হাসিনা থি বলে একটা কাজ এলো না, এক হাসিনা থি না কি বলে একটা এলো, কি আরে তাপসি পান্নু, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, হাসিন তো দিলরুবা। ওই হাসিন দিলরুবা, সরি হোয়াট এভার, যাই হোক, তো ওইগুলো বেসিক্যালি এদের রাইটিং এর থেকে খুব ইন্সপায়ার্ড হয়ে আর কি হয়েছে। তো এরা বেসিক্যালি ওই দেশি পাল্প লিখতো একটা সময়। তো ওটা কিন্তু একটা জনরা, মানে আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বোঝালাম যে ওটা কিন্তু একটা ইটসেলফ জনরা, মানে ওটা কিন্তু আলাদা ট্রিটমেন্ট। আর এটা কিন্তু একটা পুলিশ প্রসিডিয়াল ক্রাইম থ্রিলার, এটা কিন্তু ট্রিটমেন্টটা আলাদা। তো আমার মানে না না, এটা ওটার সঙ্গে আমি কোন রকম ভাবে তুলনা করছি না, কিন্তু তুমি দেখবে ওটা ওখানে যেগুলো মানে ইয়ে কালি কালি আঁকেতে স্পেশালি আমার যতদূর মনে পড়ছে এই মুহূর্তে, মানে সেগুলো না খুবই মানে ঝাপঝাপ ঝাপঝাপ প্লটে, মানে ওটা নেচারটাই ওটা, কিন্তু সেটা কোথাও একটা অডিয়েন্স দেখতে অ্যাকচুয়ালি পছন্দ করবে এরকম, এবং যে কারণে সিজনের পর সিজন আসতে থাকবে আর কি। মানে ওটা কিন্তু বিশাল কোনো মানে যে, মানে একটা হয় না যে খুব ভালো কিছু, সেরকম নয়। মানে নেটফ্লিক্স আমার মনে হয় না যে খুব রাইট ইন্টেনশন নিয়ে ওই সিরিজটা এট দি ফার্স্ট প্লেস করছে, ডিরেক্টর হয়তো নিজের মতো করে সে চেষ্টা করছে নিজের দিক থেকে। তো সেইটা আমার সিজনটা দেখে মনে হয়েছিল। এবার আমি জানি না সিজন 2টা অ্যাকচুয়ালি কিরকম হয়েছে, সেটা তোমরা দেখেছো, তোমরা বলতে পারবে। আমরা খাকিতে আবার ফিরি, তো খাকির মধ্যে প্রবলেমস অনেকগুলো রয়েছে, আর বাট ভালো দিকও রয়েছে, যেটা বললাম পারফরমেন্সেস খুব ভালো। আর মানে তবে আমার মনে হয় আরেকটু ডায়লগস আর একটু পাঁচ লাইন বেটার হতে পারতো, মানে যেহেতু এটা পুরোপুরি মশালা ফ্লেভার, মির্জাপুরে যেরকম লেভেলে ডায়লগস রয়েছে ওরকম কিছু ডায়লগস কিন্তু থাকতে পারতো, তাহলে আরো জিনিসটা জমতো। ডায়লগস এর একটু কমতি ফিল করেছি, তোমাদের কি মনে হচ্ছে? আমার দেখো একটা ডায়লগ ছিল, ঠিক আছে, ওই রকম টাইপের ডায়লগ অ্যাকচুয়ালি অরিত্র যেটা বলছে ওরকম টাইপের ডায়লগ বেশি দরকার ছিল অ্যাকচুয়ালি, যে লড়কা কান সসুরাল যা পাকার রে মুর্গা বান। থোড়ি কি তো রই,
লড়কা লড়কা সসুরাল যায় রে থোড়া তো মা তো থোড়া রয়েগি না, এটা এবার এরকম টাইপের ডায়লগ রয়েছে। জিদ্দা কিন্তু ডায়লগটা ভালো ডেলিভারও করেছে, কিন্তু সেই টাইপের জায়গা আরেকটু যদি থাকতো, মানে এখানে না জিদ্দার ক্যারেক্টারটা মানে ব্রেনের ব্যবহার প্রচন্ড বেশি করে, ঠিক আছে? এবার সেইটার জন্য ওই জায়গাগুলো তৈরি হয়নি যেখানে, এবং জিদ্দার ক্যারেক্টারটা মানে গল্পটা এমনই এগোয় যে ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি মানে মূল কেসটা থেকে সরিয়ে যায়, তাকে একটা অন্য কাজেই দিয়ে দেওয়া হয়, যে কারণে তো মানে ওই মোমেন্ট গুলো তৈরি হচ্ছে না যেখানে, বা আলটিমেট ক্লাইম্যাক্সে যখন তৈরি হচ্ছে সেখানেও কোথাও একটা মানে ডায়লগের অভাব, মানে হ্যাঁ মানে তুমি বলতে পারো যে ডায়লগ বাজি যেটাকে আমরা বলি, সেই জিনিসটা কোথাও একটা আরো বেশি করে ক্রিয়েট করা যেত। অরিত্রদা তো বাই দা পুরোপুরি ওয়ে, মানে তোমাদেরকে বলি আমার ঘরে এত ঢুকে গেছে পোকা, বুঝলে তো? হ্যাঁ ওই এত রকমের পোকা হয় না, লাইটের সামনে চলে আসে, তাহলে পুরো ঘরে ঢুকে গেছে। কোথা থেকে ঢুকলে বুঝতে পারলো না, জানলা ফাল্লা সব বন্ধ আছে, গুলগুলি ফুলগুলি দিয়ে ঢুকেছে মনে হয়। ওই পোকাগুলো এই হচ্ছে দেখো, দেখতে পাচ্ছ বিশাল লেভেলে বেড়ে গেছে, তাড়াতাড়ি শেষ করতে হবে তাড়াতাড়ি, নাহলে খাকির মতো আমি শহীদ হয়ে যাবো। কি অবস্থা, এ কি এবার এবার কি আমরা করবো, প্র্যাকটিক্যাল প্রবলেম, দেখতে পাচ্ছ না গায়ের উপর দিয়ে যাচ্ছে, দেখো। না না, আমি বলছি কি সব কারণে, তুমি ভাবো যে কি সব কারণে আজকে আমাদের ভিডিও শুট করতে আমার কারেন্ট গেল, কারেন্ট যাওয়ার জন্য নেটওয়ার্কের সমস্যা হলো, এবার এই সমস্ত মানে এগুলো কিছু বলবার নেই। অডিয়েন্স আপনারাই দেখুন, আমার কোনো সমস্যা নেই। এবার এরা বললে রূপম হ্যাঁ যোগাযোগ আরে করবে। রূপম তো বড়লোকের জায়গাতে থাকে, না যায় কারেন্ট, আরে না যায় কিছুক্ষণ আগে কিছু। কিছুক্ষণ আগে বললো কি, কিছুক্ষণ আগে বললো যে না এ দুটো করতে পারবো না, আমাকে চশমা কিনতে যেতে হবে, দুদিন বাদে বাদে চশমা কেনে, দুদিন বাদে বাদে চশমা কেনে, জিজ্ঞাসা করো। আরে ওরা এক একটা চশমা 4-5 হাজার টাকা করে দাম, বিশাল তাহলে পয়সা। আমি একটু আগে জিজ্ঞাসা করলাম যে ভাই আমি লেন্স কার্টের চশমা জীবনে পড়িনি, আমি যাই লালবাজারে কিনতে 4,000 টাকা নাকি দাম। মানে অরিত্র, মানে অরিত্র ঢপ দিয়ে 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 4 তলার বাড়িটাকে 40 তলা করে নেবে, এরকম ঢপ দিচ্ছে। আমরা ঢপ দিই পুকুর করছি, অরিত্র দেশ বেঁচে দেয় ঢপ দিই। আর আমরা অরিত্রর বাড়িতে যখন পোকা ঢুকেছে, আমরা তাই আমাদের আলোচনাটা একটু স্লো করে দেবো। মানে এরকম ভাবে পডকাস্ট মনে হয় পৃথিবীতে কেউ শেষ করেনি, মানে বিদেশেও কেউ শেষ করেনি যে ভাই কি পোকা না কি পোকা গো এগুলো এই সময় এই সিজনে হচ্ছে। না এগুলো তোমার একটা হেডার। বোধহয় কালী পুজোর সময় একটা বোধ হয় শ্যামা পোকা বোধ হয়, সেটাকে বল। হ্যাঁ সেটা তো অন্য, এটা তো ওটা নয়, কিন্তু এখানে এই সময় এই সিজনে কি পোকা হলো? এই পোকাগুলো হচ্ছে পোকা। অরিত্র। আচ্ছা কমেন্ট বক্সে যদি আপনারা যদি দর্শকদের মধ্যে কেউ পোকা বিশারদ থেকে থাকেন, তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন যে এটা কি পোকা হতে পারে যেটা অরিত্রদাকে এতটা এগুলো ট্রাভেল কি দিচ্ছে। পিঁপড়ের গায়ে এ হয়েছে, মানে পিঁপড়ে সেই ডানা গজায় ওই রকম মাল নাকি, কে জানে, বুঝতেও পারছি না। কি কি বাওয়ালি সিন ভাই সত্যি। আরে গায়ে আমরা এসে ভাবছি যে বসছে তো। কি এবার বাওয়ালি আলোচনা ভিডিও হলো এটা। আলোচনাটাকে বড় করে টানবো। অরিত্রর গায়ে যখন পোকা ঢুকছে, আমরা চেষ্টা করবো আলোচনাটাকে আরো 1 ঘন্টা করা। ঠিক আছে, চলো চলো চলো, এবার আমি ঝাড় খাবো। আমার স্ত্রী পাশের ঘর থেকে চেঁচাচ্ছে, বলছে ভিডিও বন্ধ কর, পোকা মরে গেছে ঘরে। তার থেকে জানতাম আপনারা চলো চলো আপনারা দেখেছেন বিয়ের সাইড এফেক্ট, আজকে দেখে নিন। এটাও দেখে নিলাম আমরা, অডিয়েন্স এটাও দেখে নিল। এই দেখো মাথার ওপর ঘুরছে, দেখতে পাচ্ছ, মাথার ওপর ঘুরছে শালা। আপনারা দর্শক দেখে নিন, অরিত্র যে কাউকে ভয় পায় সেটা আপনারা দেখে নিলেন, সেটা আপনারা জেনে নিলেন। আচ্ছা ঠিক আছে, আমরা অরিত্র ভয় পাওয়াবো না, আজকে আলোচনা আমরা এখানেই শেষ করলাম, বাকি আলোচনা পরে।